কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। মিষ্টি একটা সকালের সঙ্গে মিষ্টি একটা গান করে সকালটা শুরু করলাম। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা, আমার নতুন একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো গরমের সময় কিন্তু সকালকার আবহাওয়াটা খুব সুন্দর লাগে, তাই না বলো? সকালে যে একটা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া দেয়, খুব ভালো লাগে। তো অনেকে দেখবে রাস্তাতে হেঁটে বেড়ায়, আবার অনেকে বাড়ির ছাদে উঠে ঘুরে বেড়ায়, তাই না? তো আমিও একটু ছাদে চলে আসলাম। আর দেখো নাইটিগুলো সব মেলে দিয়েছি, বাসি নাইটি, তার সাথে একটু ঠান্ডা আবহাওয়ার জন্য চলে আসলাম, অনুভব করার জন্য ঠান্ডা আবহাওয়াটা। তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন নিচে যাব, আর নিচে গিয়ে এখন আমি বিছানাটা তুলে নেব। তো চলো। তো চলে আসলাম এখন বিছানা তুলতে। আর বিছানা তুলতে তুলতেই আমার মা আবার দেখছি যে ছোটন বলে ডেকে উঠলো। তো আমার দিদির বাড়িতে পুজো হচ্ছে, তো আমার বাড়ির কাছেই আমার দিদির বাড়ি। তো ওরা অনেক রাত পর্যন্ত পুজো হয়েছে, শিব পুজো। তো সেই জন্য ওরা এখন ঘুমাচ্ছে। তো মা চলে আসলো যে এই ফাঁকে তাহলে একটু দেখা করে আসি। তো আমার মায়ের বা সকালবেলায় তো চা খাওয়া অভ্যাস খুব তাড়াতাড়ি। তো ওরা একটু দেরি করে উঠছে বলে আমার বাড়িতে চলে আসলো, দিয়ে আমাকে বললো যে একটু চা কর। তো আমাদের বাড়িতেই ব্রাশ ট্রাশ করলো, তো ব্রাশ করে উঠলো। আমি বললাম যে বিছানাটা তুলে তোমাকে চাটা করে দিচ্ছি, বসো একটু, দিয়ে করে দিচ্ছি। তো বিছানাটা দেখো তোলা কমপ্লিট হলো। আর এই যে মা একটু বসলো। আর মেয়ে হচ্ছে টিউশনে যাবে, আর টিউশন থেকে এসে আজকে আবার স্কুল আছে, তো স্কুলেও যাবে। রান্নাও করতে হবে একটু তাড়াতাড়ি, তো রান্নাও বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি। কালকে রাত্রে এই চা চিনি বিস্কুট এগুলো নিয়ে এসেছিলো, আমার ঢালা হয়েছিল না রাত্রে। তো ভাবলাম যে সকালবেলাতেই ঢেলে নেবো। তো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, যা চা চিনি ছিল আমাদের হয়ে গিয়েছিল। তো মা যেহেতু আসলো, মাকে চা করে দেবো, তো ভাবলাম যে তাহলে চা চিনিগুলো কোটোতে ঢেলেই নিই। তো এখন চাটা ঢেলে নিচ্ছি, চিনিটাও ঢেলে নেবো। তো মাকে একটু চা করে দেবো, মা হয়তো চাটা খেয়ে চলে যাবে আবার ওই বাড়িতে। তারপরে কালকে তো আবার ষষ্ঠী আছে, কালকে অশোক ষষ্ঠী। তো কালকে মা হচ্ছে নিজের বাড়িতে যাবে, তো নিজের বাড়িতে গিয়ে ওখানে আবার স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে আবার চলে আসবে আমার বাড়িতে। মাকে বললাম যে তোমাকে আর বাড়িতে একার জন্য রান্না করতে হবে না, তুমি আমার এখানে চলে আসবে, এখানেই একেবারে রান্না করে নেব। তো ষষ্ঠীতে আবার একার জন্য ফালতু রান্না করে কি করবে, তাই না? আমাদের বাড়িতে চলে আসবে, আমরা তখন এখানে রান্না করব, এখানে খাওয়া দাওয়া করবো। কিন্তু মা বললো যে ঠিক আছে, তাহলে হচ্ছে বাড়িতে স্নান টান করে পুজো টুজো সেরে চলে আসবো। আর এখন ধরো মা দিদিদের বাড়িতে যাবে, দিদিদের বাড়ি থেকে সন্ধ্যাবেলাতে বাড়ি চলে যাবে, কিন্তু কালকে আবার স্নান পুজো করে আমাদের বাড়িতে আসবে। তো এই দেখো বিস্কুটটা নিয়ে আসলাম, এই বিস্কুট আবার কদিন যাবে তার ঠিক নেই। তো চলো মাকে একটু চা করে দিই গা। তো মাকে চা করে দিয়ে তারপর আবার রান্না বসাবো। তো বন্ধুরা আমি দেখো চলে আসলাম এখন রান্না করতে। আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই। জানো তো জীবনে অনেক মানুষের কাছ থেকে অনেক আঘাত পেয়েছি, অপমানিত হয়েছি, অসম্মানিত হয়েছি। শেষ মানে কি বলবো, নিজের বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছিল, শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। তো এমন অবস্থা হয়েছিল না, মনে হচ্ছিল যে এই জীবন আমি আর রাখবো না, নিজেকে শেষ করে দেবো, এরকম মনে হচ্ছিল যে আমার আর বেঁচে থাকতে ইচ্ছাই করছে না। এত অসম্মানিত অপমানিত আমি আর নিতে পারছি না, যে যাদেরকে জীবনে এত ভালোবাসলাম, নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে তাদেরকে ভালোবাসলাম, নিজের কথা না ভেবে তাদেরকে এত আপন করে নিলাম, আজ সেসব মানুষদের কাছ থেকে আমি এত আঘাত পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। তো যাই হোক, মেয়েটা যখন আমার স্কুল প্রাইভেট সব জায়গাতে যায় না, তখন আমি একা থাকি বা আমার বড় থাকে না, তখন বেশি করে সেই অপমানের কষ্টের কথাগুলো মনে পড়ে, আর খুবই কষ্ট হয়, বুক ফেটে ফেটে আমি কাঁদি, মনে হয় যে বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়, খুব। আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমার নিজের কষ্টের কথাটা। তো নিজের কষ্ট দুঃখ ভোলার জন্যই আজ তোমাদেরকে আমি ভালোবেসে ফেলেছি, যে তোমাদের সাথে কিছু কথা বলে গল্প করে নিজেকে অন্তত পক্ষে একটু হালকা করব, নিজের কষ্ট দুঃখগুলোকে একটু লুকিয়ে রাখবো। তো তোমরাও যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? কারণ তোমরাই হচ্ছে আমার বাঁচার মানে। আর আমি সবসময় হাসি মুখে থাকি বলে এই না যে আমার ভিতরে কোনো দুঃখ কষ্ট নেই, আমি এরকমই সবসময় হাসি মুখেই থাকি। কিন্তু যারা বেশি হাসি মুখে থাকে ভাববে যে তাদের ভিতরে সব থেকে বেশি কষ্ট আছে।
তারা কতটা কষ্টে থাকে। তো আমার এমনি কষ্টের থেকে মানসিক কষ্টটা বেশি, যেই মানসিক কষ্ট আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা আমার পাশে থেকো, তোমরাই হচ্ছে আমার বাঁচার মানে। তো দেখো বন্ধুরা, আমার স্নান টান করে আমি এদিকে পুজো সেরে নিয়েছি, আর ঠাকুরের সিংহাসনটা দেখো ফুলে কি সুন্দর সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে। আর জবা ফুলও পেয়েছি, দেখো মায়ের চরণে দিয়ে দিয়েছি জবা ফুল। আর ঘটেও দেখো 2 রকমের ফুল আছে, কত সুন্দর লাগছে, তাই না বলো? আর এই দেখো এইখানে হচ্ছে আমার মহাদেব। মহাদেব তো জামা কাপড়গুলো দেখো সব মেলা আছে, কেচে দিয়েছিলাম। তো সব তো তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। এ দেখো শার্পে কেচেছিলাম অনেকগুলো, তো সেগুলো এখন তুলে নিব। তো শাখা রং করতে বসেছিলাম, দেখো হাতে রং লেগে গেছে। তো সকাল সকাল যেদিন কাজে বসি সেদিনকে কিন্তু ভালো কাজ হয়, জানো তো। কালকে যেমন সকালবেলায় কাজে বসলাম, কালকে 2200 মতো শাখা রং করেছি। আর আজকে ভাবলাম যে একেবারে সকালবেলায় কাজ সেরে রান্নাবান্না সেরে স্নান করে কাজে বসবো, তাই ভাবলাম। তো তখন মানে কি হয় বলো তো, কাজের এনার্জিটাই নষ্ট হয়ে যায়, ইচ্ছা করে না। তো এখনো পর্যন্ত তোমার 1000 মাল আমি রং করতেই পারিনি, ঠিক আছে। আর কালকে কি সুন্দর হয়ে গিয়েছিল। তো ভাবছি যে এবার থেকে সকালবেলাতেই কাজে বসবো। আর সকালে কাজে বসলে কি হয় বলো তো, ওই হচ্ছে রান্না, তারপরে স্নান টান পুজো এগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো সকালবেলাতে কাজের এনার্জিটা থাকে ভালো, কিন্তু হচ্ছে বেলা হয়ে গেলে না কাজের এনার্জিটাই পুরো নষ্ট হয়ে যায়। এই আজকে কাজই হলো না। তারপরে আবার ধরো একটু দোকানে যাব, তো কখন যে কি করব নিজেরই খুব খারাপ লাগে, জানো, যে আজকে 50 টাকার কাজও করতে পারলাম না। খুব খারাপ লাগে তখন, খুব কষ্ট লাগে। আমার আজকে কান্না পেয়ে গিয়েছে যে আজকে আমি কাজই করতে পারলাম না। তো বন্ধুরা, আমি বললাম না যে আমি একটু দোকানে যাব, তো আমি গিয়েছিলাম কুঠির মোড়ে। তো সেই জন্য দেখো বেশি ভালো শাড়ি পরিনি, এমনি একটা সুতির ছাপা করে নিয়েছি, কারণ গরমের মধ্যে বেশি হাবি জাবি শাড়ি পরতে ভালো লাগবে না। আর বাড়ির কাছে বলে এই শাড়িটা পরেই চলে গিয়েছিলাম। আর শাড়ি তো আমার খুব একটা নষ্ট হয় না, কারণ নাইটিই পরি বেশি, তো শাড়িগুলো ঠিকই থাকে, সেই জন্য এই শাড়ি পরেই চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি কি কিনেছি সেগুলো দেখতে হলে কিন্তু কালকে ভিডিও তোমাদেরকে দেখতে হবে, কারণ কালকে হচ্ছে তোমাদেরকে দেখাবো একেবারে যে কি নিয়েছি। আর শুধু খাবার জিনিস যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিঙ্গারা। তো এই দেখো সিঙ্গারাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সিঙ্গারা। তো এখন একটু সিঙ্গারা খাবো। আর আজকে তো কাজ আমার বেশি হলোই না। তো বন্ধুরা, যাই হোক, আমি এখন আবার রং করতে বসবো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।